আল্লাহর নবী, রহমতের নবী আমার, এই শবে বারাতের চাঁদ তথা শাবানের চাঁদ নবী আমার যখন দেখতে পেতেন, আমার নবী বেশি বেশি করে রোজা রাখতেন, আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদতেন। সাহাবীরা বলতেন, নবী গো, আপনি বেগুনাহ নবী, আপনার জীবনে কোনো গুনাহ নেই। নবী গো, আপনি এমন করে কাঁদেন কেন? আপনি এমন করে চোখের পানি ফেলেন কেন? এই শাবানের চাঁদ উদয় হলে মুসলমান কি বলবো? আমার নবী পাক মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, সাহাবীরা তোমরা বুঝবা না, এই যে শাবানের চাঁদ বড় বড় উৎকৃষ্ট চাঁদ, বড় নিয়ামতের চাঁদ, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পেরেছে, বাবা চোখের দুপুরে পানি ফেলতে পেরেছে, আল্লাহ জীবনের গুনাহগুলো আমার আল্লাহ তিনি মাফ করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চাঁদ আজকের আমরা পেয়েছি বাবা, কিন্তু দুঃখ কি জানেন? আজকের আমাদের মিলাদ মাহফিলে ভক্তি উঠে গেছে, শুধু ছুটছি, সরকার আমাদের ছোটাচ্ছে, তুমি ভারতবাসী কিনা প্রমাণ দাও। আজকের কাগজ নিয়ে আমি আপনি দৌড়াচ্ছি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিডিও অফিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের আমাদের জীবনটা বিপন্ন হচ্ছে। একবার যদি ভাবি, বিডিও অফিসে যে সময়টা আমরা দিলাম, একটু কিঞ্চিত যদি মাহফিলে আল্লাহ আল্লাহ রসুলের জন্য সময়টা একটু দিতাম, আমার আল্লাহ বড় খুশি হতেন, আমার আল্লাহ বড় রাজি হতেন, আমার আপনার মুখের দিকে তাকাতেন। এমন একজন মালিক, যার বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না বা পড়ে না, তিনি আমার মহান আল্লাহ। আজকের আমরা আল্লাহর কথাগুলো ভুলে গেছি। আল্লাহ বলছে, বান্দা, ভারতবর্ষ থেকে তাড়াবার মতো ক্ষমতা কারুর নেই। আল্লাহ বলছে, তোরা আমার হ, আমি তোদের পাশে দাঁড়াবো। তোরা আমার আল্লাহ বলে ডাক, আমি তোদের বান্দা বলে ডাকবো। তোরা আমার স্মরণ কর, আমি তোদের স্মরণ করব। ভাইরা, বাবাজিরা, ইউনুস নবী নৌকাতে পড়ে গেল, বাবা মাছ খেয়ে ফেলল, হজম করতে পারে না। আল্লাহর নবী বাবা 40 দিন ওই মাছের পেটে আল্লাহর তাসবিহ পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর প্রশংসা করেছিলেন, আল্লাহর তাসবিহ পড়েছিলেন, মাছ হজম করতে পারল না। বাবা 40 দিন পরে মাছের পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল। ইউনুস নবীকে বাবা নদীর ধার উগরে দিয়ে গেলেন। আল্লাহর নবী ইউনুস কিন্তু জিন্দা। ও ভাইরা, বাবাজিরা গো, আজকের আমরা চিন্তা করি আলাদা, আল্লাহর চিন্তা অন্যরকম। বান্দা, পাপ করেছিস, গুনাহ করেছিস, জীবনটা বরবাদ করে ফেলেছিস, তাই আজকের দুনিয়ার ঝামেলা, দুনিয়ার ঝন্ডার পথে হবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক নিজে বললেন, ও বান্দা, তোরা আমার আল্লাহ বলে ডাক দে, কোনো চিন্তা করবি না। যখনই ডাক দিবি, আমি আল্লাহ তোর বান্দা বলে স্মরণ করি। কি গো, আজকের আমরা আল্লাহকে ডাকি? হ্যাঁ, কাগজ তো জমা দেছো চাচা, নাম যদি কেটে দেয়
হ্যাঁ, বাড়ি এসে তো খুব লাফাচ্ছ, কাগজ জমা দিস। হ্যাঁ, করবে তো ওরা। জি, লাফিও, 14 তারিখের পরে লাফিও, কারণ যা কাজ করছি ফলটা এখানে ভোগ করতে হবে, উপায় নেই। জি, আজকে যদি প্রকৃত মুসলমান হতে পারতাম, আল্লাহ আমাদের পাশে দাঁড়িয়ে যেত। বেঈমান ফেরাউন 950 বছর বেঁচে ছিল বাবা, আপা 450 বছর সর্দি কাটি হয়নি। ওই বেঈমান বিশ্বাসঘাতক মিশরের জমিনে খোদাই দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। মুসা নবীকে আল্লাহ পাঠালেন, মুসা ওই বেঈমানের কাছে দ্বীনের দাওয়াত দাও, কলেমার কথা বলো, যদি একবার ফিরে আসে। আল্লাহর নাম হচ্ছে দয়ার সাগর, আল্লাহ যা কিছু তাই করতে পারে। আল্লাহ ছাড় দেয়, একটু ফাঁক দিয়ে দেখে, যদি বান্দা একটু ফিরে আসে। আরে বান্দারে, সারা জীবন মিথ্যে কথা বলেছো, আল ঠেলেছো, পরের গালে চড় দিয়েছো, বাবা জীবনটা বিপন্ন করেছো। তাই সাবানের চাঁদ দিলেন, আগামীকাল লাইলাতুল বরাত, যদি উজু করে বাবা গোসল করে যদি বাবা সুন্দর জীবন তৈরি করতে পারো, দুফোঁটা চোখের পানি ফেলতে পারো, আল্লাহ জীবনের গুনার দিকে তাকাবে না, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ বেগুনাহ বানিয়ে দেয়। এত বড় দয়ার সাগর, যার দয়ার কোনো কুল কিনারা নেই, যার দয়ার কোনো বর্ডার নেই। আল্লাহ বলছে, বান্দা যত পাপ তোরা করিস না কেন, একবার দুফোঁটা চোখের পানি ফেলে বল, আর পাপ করব না, আমি আল্লাহ তোর দরদের কোলে তুলে নেব, কোনো চিন্তা নেই। ফেরাউনের কাছে মুসা নবী যখন দ্বীনের দাওয়াত দিল, মুসা নবী অত্যাচার নির্যাতন করলো, জি কত নিপীড়িত করলো। মুসা নবী আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ ও বেঈমান শয়তান তোমার দ্বীনের কথা শুনবে না, বরং চুলটা আমার প্রতি অত্যাচার করছে। আল্লাহ বলছে, একটু দেরি করো, আমার খেলা আলাদা। আল্লাহ বলছে, মুসা তোমার দাওয়াত দিতে তুমি পিছপা হবে না। আল্লাহ বলছে, খেলা তো আমি করব। জি, আজকের ভারতবর্ষের বুকে আমার বাপ দাদা চাচা, আজকে তাদের বসবাস। এখন আমাদের হিসাব দিতে হবে, কাগজ দেখাতে হবে ভারতবাসী কিনা। কি জ্বালায় ফেলেছে বাপ, জি কি কঠিন পরীক্ষা আমাদের ফেলেছে বাপ। জি, আরো যাদের 6টা বাচ্চা, চাচা ছুটতেছে শুধু, জি শুধু ছুটতেছে, 6টা বাচ্চা। সরকার কমিশনার বলে দিয়েছে 6টা বাচ্চা বিপদ। আর আমাদের তো একটু বাচ্চা বেশি হয় বাপ, 16-18 বছর বয়সে ছেলেদের বিয়ে দাও, 30 পরে না 8টা বাচ্চা। আমার হাড়োয়ার কথা বলছি, বাজে কথা বলছি না বাপ। একটা জন খেটে খায়, ভ্যান চালায়, 22টা বাচ্চা। আচ্ছা ও কি কি হিসেব দেবে? আমি সেদিন বলছিলাম, ওই কাগজ ঠিক আছে তো? ও বলতে, আমার কাগজ ঠিক নেই, বালিশ ঠিক আছে। জি, ওর বালিশ নাকি ঠিক আছে। এখন কি করবে অত বাচ্চা? জি আল্লাহু আকবার। এইবারে বালিশ পাতে যে যখন শোয় তখন বুঝতে পারে যে ঠিক, আর যে বালিশ ফাঁকা বলছে একটা আসেনি, 2টো আসেনি, 3টে আসেনি। জি, কোথায় করছো? রুটি রুজি দেনেওয়ালার মালিক আমার আল্লাহ। একটু জোরে বলো দিন, একটু আস্তে বলো দিন। কি সময় আমি উঠেছি বলো দিন দেখি। কারণ আমি এমন একটা বক্তা, জানেন না বাপ, শ্রোতা গম গমে, শ্রোতা চাঙ্গা, আমও চাঙ্গা। এই যে অবস্থা, আমার মনে আছে বালি দিয়ে শুয়ে পড়ু। কি আল্লাহু আকবার। দেখো দিন একটু তাকবীর দেয়, কিরম হয় আওয়াজটা। দাও নারে তাকবীর। আচ্ছা এর থেকে আর জোর আছে চাচা? আছে?
শীতই কাবু হয়ে যাচ্ছে। একজন বলছিল বিরাট শীত আজকে। এই শীতই মরে যাচ্ছিস? হ্যাঁ, তাহলে কাশ্মীরে কি হচ্ছে? এই কাশ্মীরে ওকে তো 0 ডিগ্রি সেলসিয়াস ওখানে। হ্যাঁ, আজকের আমাদের এখনো 15-16 ডিগ্রি। তাই বলতে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমার কি না হচ্ছে। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন? একটু তাকবীর দিয়ে গা গরম করলাম, এতটা রান্না খাবে কেটা? নারায়ে তাকবীর। হ্যাঁ, একটু করে হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ। নারায়ে তাকবীর। একটু এই আওয়াজে জিকির করেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা ওয়া আলা আলি। এতিম আমি, গরিব আমি, যাব মদিনা। এতিম আমি, গরিব আমি, যাব মদিনা। আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দেই। বেঈমান ফেরাউন, তার মরণটা কেমন হলো আপনারা দেখলেন, ইতিহাস পড়েছেন, এখনো পর্যন্ত লাশ আপনারা দেখেছেন। বাবা সামনে নীল নদ, বেঈমান পার হবে, মুসা নবী আগে চলে গেছে, নদীর ধারে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ আমি তোমার মুসা কি করে পার হব? আল্লাহ পাক বললেন, আমি মুসা এক বিন্দু চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, কি করে পার করব এর দায়িত্ব আমার, আমি আল্লাহ। ও ভাইরা রে, বেঈমানি বেঈমানি করলো, আল্লাহ পাক কি সুন্দর পার করলেন। আল্লাহ পাক দেখে বললেন, ও মুসা তোমার হাতে যে লাঠি আছে ওই নীল নদে ফেলে দাও, দেখতে পাবে মজা। মুসা নবী কি করলেন, বাবা নীল নদে ফেলে দিলেন। দেবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মুসাকে পার করার জন্য আল্লাহ 12টা রাস্তা আল্লাহ বানিয়ে দেয়। আল্লাহ কি না পারে? হ্যাঁ, 12টা রাস্তা আল্লাহ বানিয়ে দিয়েছে। কোন মিস্ত্রি নেই, কোন রড নেই, বালি নেই, সিমেন্ট নেই। বিনা সিমেন্ট, বিনা বালি, বিনা রডে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছে। একটু চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে খোদার কুদরত। কুদরত, যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। আল্লাহ বলছে মুসা এবার পার হও, পার হও, রাস্তা ভাঙবে না, ডুববে না, কিছু হবে না, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে নেব। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। আল্লাহ পারে না? পারে না?
জোরে বলেন পারে না? পারে না। ক্ষমতা কার বেশি? কার বেশি? বসিরহাটে গেলে অনেক অলির কবর তো জিয়ারত করেন, অনেক অলির কবর জিয়ারত করেন। আমার খোড়গাছির ভাই একটা বাঘের কবর জিয়ারত করতে যাবে আগামী 13, 14, 15 আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলার বাড়িতে সালে সওয়াব। সবাই যাবেন, যাবেন। আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলা কবরে এখনো জিন্দা। জোরে বলুন, চিল্লে বলুন। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ কি নিয়ামত করেছিলেন? বসিরহাটের বাগানে ঘুমিয়ে আছে। হিন্দু মুসলমানে আমার বসিরহাটের পীরকে সালাম দিচ্ছে। হ্যাঁ, আমার বসিরহাটের পীরকে আজকের দোয়া লিখছে। বাবা কি মানা মানে চিন্তা করেছে? হ্যাঁ, একটু ভাবুন ভাইরা, বাবাজিরা। বসিরহাটে গেলে মাঝে মাঝে একটু জিয়ারত করবেন। আমি তো মাগরিবের নামাজ পড়েছি বসিরহাটে। বাবা হুজুরদের জিজ্ঞেস করে দেখবেন, আমি আপনার এলাকার জলসাইলি আগে বসিরহাটে চলে আসি। বাবা হুজুর কেবলা রওজা জিয়ারত করি, ওখানে মাগরিবের নামাজটা পড়ি, পড়ার পরে তারপরে জলসা আসি। বাবা ভাইরা গো, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর মাহবুব। বাবা আপনি আমি জানি না, জানি না। অনেক আজকের অনেক কথা বলে, অনেক আজকের বলতে চাচ্ছে আমি আল্লাহ হুজুরের মতো হব, কিন্তু না না, আল্লাহ পাক আমার বসির হুজুরকে আমার দাদা পীরের দোয়া আল্লাহ বড় করেছিলেন। জোরে বলুন। আমি খোকা ভাই যদি সারা জীবন বলি আমি বসিরহাট আল্লাহ হুজুর কেবলার মতো হব, এই ঢেকি হওয়া যাবে? হ্যাঁ, ওটা তো আল্লাহর দেওয়া নিয়ামত, ও তো আল্লাহর দেওয়া নিয়ামত। আমার আল্লাহ নিজের নিয়ামত করে বসিরহাটে পাঠিয়ে দিয়েছে। জি, আজকে দেশে তো বহু মাদ্রাসা আছে বাপ, ভ্যানলে টোটোলে ঘুরতেছে, লোটোলে ঘুরতেছে, চাঁদা দাও, মানুষ অতিষ্ঠ। জি, আর বসিরহাট আল্লাহ হুজুর কেবলার মাদ্রাসা আমিনিয়া, আমার বসিরহাট হুজুর কেবলা তিনি বলে গেছেন জীবদ্দশায়, আমার আমিনিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। আর একটু জোরে বলা গেল না? এত বড় বুকের পাটা কোন কোন হুজুরের? জি, আমার আল্লামা রুহুল আমিন হুজুর বলে গেছে। হ্যাঁ, এত বড় কথা, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। অত সহজ না বাবা। জি, তাহলে কত বড় কবুলিয়াত মাদ্রাসা ওটা। আল্লাহু আকবার। যাবেন, যাবেন হুজুরের রওজাটা জিয়ারত করে তারপরে আল্লাহু আকবার। হ্যাঁ, আপনার 17, 18, 19 3 দিন হবে। যাবেন বাবা, যাবেন। আপনি ভালো কাপড়ের নেকড়া ভালো, যাবেন। আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা একদিন কানতে কানতে দাদা পীরের দরবারে চলে গেছিলেন। ইতিহাসে বলা আছে, হুজুর গো, আমি বসিরহাটের রুহুল আমিন এসেছি আপনার কাছে। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন আমার সামনে এসে বসে যাও। হুজুর আমার সামনে বসে গেল। বাবা বসার পরে আল্লাহর ওলি বসিরহাটের পীর কানতে লেগেছে। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা ও রুহুল আমিন কাঁদছো কেন, ব্যাপারটা কি? আমার বসিরহাটের পীর কেঁদে 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 বলেছিল, ও আল্লাহর ওলি মুজাদ্দেদের জামাত, ও আমার পীর, আজকে আমি কেন কাঁদছি জানেন না? বসিরহাটের কিছু মানুষ, সব মানুষের কথা বলেননি, কিছু মানুষ বলল নিকিরি ছেলে পীর আমরা মানব না। আমি নামাজ পড়াতে যাই, নামাজ পিছনে পড়ে না, ঘেন্না করে, টিটকারি করে, ঠাট্টা করে। এই জন্য আব্বার কাছে এসেছি দোয়া নেব বলে। আমার দাদা হুজুর পীর কেবলা বসিরহাটের পীরের গলাটা জুড়ে বুকের মধ্যে নিয়ে বলেছিল, ও বাবা রুহুল আমিন, এক বিন্দু চিন্তা করো না, আল্লাহ তোমার মধ্যে যে এলেম দিয়েছে আমি আবু বকর দেখতে পাচ্ছি। বসিরহাটের কিছু মানুষ তোমার মানুক আর না মানুক, তোমার নামটা চতুর্দিকে আল্লাহ পৌঁছে দিয়েছে। দাদা পীরের দোয়া, দাদা পীরের দোয়া। আজ বাংলার বাঘ শুয়ে আছে বসিরহাটে। জি, আমার দাদা পীরের পেশাবের কুলুক বাবা, হ্যাঁ তলপি বাবা,
আজকের বসিরহাটে ঘুমিয়ে আছে। আল্লাহর কসম করে বলছি, দেখে আসবেন সন্ধ্যার পরে। আমি তো নিজে দেখেছি, হিন্দু মুসলমানে তেল পানি নিয়ে আসছে, হুজুর আওলাদদের কাছে তেল পানি ফুঁক নেবে। দেখে আসবেন, দেখে আসবেন। আমি হিন্দু দাদাদের বলেছি, আমরা মুসলমান, তা তোমরা তেল পানি নিয়ে আসো কেন? বলে কি জানেন? আল্লাহু আকবার, তোমাদের এই যে পীর বসিরহাটের হুজুর, ইনি জিন্দা পীর, ওনার আওলাদদের কাছে তেল পানি নিয়ে এলি, ওই তেল পানি মাখলে খেলে আমাদের রোগ ভালো হচ্ছে। জোরে বলে। আচ্ছা, আমি খোকা ভাই তো 3 ঘন্টা মতো বসছিল বসিরহাটে, আমার কাছে কেউ তেল পানি নিয়ে আসে না। আমার সব চেনে, কিন্তু আমার কাছে একটা লেয় ফু দেয়। আল্লাহু আকবার, একটু ফু দেয় আমার কাছে লেয়। আমাকে বলিছে আর আমি একটু ফু দেই লেয়, তো বলতে তোমার ফুলিলি ব্যায়াম বেশি হবে। কি গো, আসু তোরা তক্ত বসে এক করলি হবে? আল্লাহ যাদের কবুল করেছে বাবা, তাদের ব্যাপারটা আলাদা। জোরে বলুন, চিল্লে বলুন। জি, বাংলাদেশ নোয়াখালী আমার দাদা পীরকে দাওয়াত করেছে, অপমান করবে। এই আমার দাদা পীরকে দাওয়াত করেছে, অপমান করবে। নোয়াখালী হচ্ছে আলেমের ডিপো, গাররা গাররা আলেম বাবা। হ্যাঁ, মুহাদ্দিস মুফাসসির বড় বড় আলেম আমার দাদা পীরকে দাওয়াত করেছে। কিছু প্রশ্ন করে জবাব নেবে। আমার বসিরহাটের পীরকে আমার দাদা পীর বলল, রুহুল আমিন চল একটা মাহফিলে যাব। জোরে বলো। আমার বসিরহাটের পীর বলছে, হুজুর কোথায়? বলছে বাংলাদেশ নোয়াখালী। হুজুর চলুন। পীরের কথা চলে গেছে বাবা। জি, সব আমার দাদা পীর তো সাদা মাটা দেশে থাকতো বাবা, ওনাদের কোনো আপনার বিরাট আভিজাত্য নেই বাবা। জি, সাদা মাটা। এখন নোয়াখালী পৌঁছে গেছে, ওরা মুখের দিকে তাকে বলছে, ইনি পীর, ইনি পীর। হ্যাঁ, একটু চাইনি শার্ট জামা গায়ে দেবে, একটু চিকচিকি মাল পরবে, সাদা মাটা, ইনি পীর। অবস্থা দেখেন। এখন তো যত কায়দা দেবে তত তার বিরাট ব্যাপার। হ্যাঁ, কায়দা কম দিলি তার শেষ। আমার দাদা হুজুর পীর কেবলা মাগরিবের নামাজ হবে। জি, আমার দাদা হুজুর পীর কেবলা তাকে দেখে হাজার হাজার মানুষ এসেছে আমার দাদা পীরের দোয়া নেবে। আমার দাদা হুজুর পীর কেবলা বললো, বাবা এই মাগরিবের নামাজটা আমার তালবেলে রুহুল আমিন পড়াবে। জোরে বলে। কে পড়াবে? রুহুল আমিন, উনি পড়াবে। জি, আল্লাহু আকবার। এইবারে সবাই নাক শেক করছে, রুহুল আমিন, রুহুল আমিন, উনি তো হুজুরের তালবেলে, উনি কি নামাজ পড়াবে? জি, আমরা গাররা গাররা আলেম, আমরা পড়াবো? আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, ও নোয়াখালীর আলেমেরা, না না না, আমার রুহুল আমিন মাগরিবের নামাজ পড়াবে, তোদের আপত্তি কি আছে বাবা? বলে হুজুর আমাদের এখানে বড় বড় আলেম, মুহাদ্দিস মুফাসসির, বড় বড় কিতাব পড়নেওয়ালা আলেম আছে, হুজুর একটা আলেমকে দেন, তিনি নামাজ পড়াবে, রুহুল আমিন কেন পড়বে? উনি আপনার তালবেলে। আমার দাদা হুজুর বলেছিলেন, ও আলেমেরা, আজকের আমার কাছে এগিয়ে এসো, কে নামাজ পড়াবে? এগিয়ে এসো। কয়েকগুলো এগিয়ে এলো আমার হুজুরের কাছে। হুজুর বলছে, বাবা তোমরা কি নামাজ পড়ায়? বলে, জি হুজুর। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, ও বাবা আলেম, এই মাগরিবের নামাজের পরে বাবা সালাম ফিরে বলতে হবে, তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে। কথা বুঝতে পেরেছেন? অন্য না আলেমরা তখন বলতে আমি না, এ বলতে আমি না। কেন বাবা? এত নামাজ পড়াবে বাতি, নামাজ পড়াবে, একটু বলো, একটু বলো। সঙ্গে সঙ্গে অবাক, আল্লামা রুহুল আমিন নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, উনি নামাজ পড়ালেন। নামাজের পরে আমার দাদা হুজুর অনুমতি দিলেন, বাবা বলে দাও তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে। আমার দাদা হুজুর পীরের দোয়া নিয়ে উনি বলবেন কত লোক নামাজ পড়েছে। তার আগে বসিরহাটের পীর বলেছিল, বাবারা তোমরা যে প্রশ্নগুলো করেছো আমার পীরের কাছে দেবে বাবা, আমি রুহুল আমিন একটা একটা করে জবাব দিয়ে দিচ্ছি। বাবা একটা একটা করে আমি তোমার জবাব দিয়ে দিচ্ছি। শুনি অবাক, বসিরহাটের আল্লামা রুহুল আমিন উনি কত লোক নামাজ পড়েছে বললেন। বলার পরে যত আলেম ছিল
আমার দাদা পীরের হাতে এসে হাতে হাত দিয়ে তারা মুরিদ হতে যাচ্ছে। জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে। আমার দাদা হুজুর পীর কেবলা নিজের মুরিদকে এগিয়ে দিল, দেবার পরে বলল, বাবা তুমি নামাজটা পড়িয়ে দাও, ওরা বুঝুক, ওরা জানুক, ওদের মধ্যে যে অহংকার গর্ব আল্লাহ পাক যেন চূর্ণ করে দেয়। যেহেতু আমার কাছে কতগুলো প্রশ্ন করেছে, জবাব নেবে। আমার দাদা হুজুর পীর কেবলা ছোটখাটো আলেমুনি ছিলেন না বাবা, ছোটখাটো আলম ছিলেন না। আল্লাহ ওনাকে বড় মুহাদ্দিস করেছিলেন, আল্লাহ পাক ওনাকে বড় মুফাসসির করেছিলেন, ওনাকে বড় ইলমের দরিয়া বানিয়েছিলেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, এমনি বড় বড় আলেম আমার দাদা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হলেন। জি, আমি ওদিকে যাচ্ছি না, মোটামুটি কথা হচ্ছে আজকের বসিরহাটে বাংলার বাঘ শুয়ে আছে, মাঝে মাঝে একটু যাবেন বাবা, একটু জিয়ারাত করবেন, একটু দোয়া নেবেন বাবা। ওলিরা তো মরে না, ওলিরা কিন্তু জিন্দা। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, এই ওলিরা মেনেছে কার? আমার আল্লাহ। ওলিরা মেনেছে কার? আমার নবীর। আজকের মেনেছে বলে তাদের দামটা, মরণের পরে তাদের দামটা আল্লাহ বাড়ি দিয়েছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকের আমাদের দামটা কিন্তু বাড়ছে না বাবা, আমাদের দামটা কমে যাচ্ছে। তাই বলি ভাইরা, আগামী কাল যদি পারে কালকে রোজা রাখবেন বাবা, পরের দিন কো রোজা রাখবেন, অন্তত দুটো রোজা করবেন। আগামী কাল সন্ধ্যার পরে ইফতার যখন নেবেন বাবা, দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ, ভারতবর্ষের জমিনে আজকের বড় নির্যাতন অত্যাচার আমরা দাঁড়িয়ে আছি, আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে চাইবেন, আর নিজের গুনার কথা মনে করবেন, পাপের কথা মনে করবেন। আল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো পাপী। আল্লাহ, সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় নিজের জীবনটা বরবাদ করে দিয়েছি, আমার জীবনের কোনো মূল্য নেই আল্লাহ, কোনো দাম নেই। তাই সাবান তুমি যখন দিয়েছো, এই সাবানের পানি দিয়ে আমার জীবনের গুনাহগুলো ধুয়ে দাও। ও মুসলমান, ও তরুণ যুবক বন্ধুরা, আমার আল্লাহর দয়া কত! কোরআন পাকে বলা আছে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমার আল্লাহ কত গফুর, আমার আল্লাহ কত রহমত, আল্লাহ কত দয়ালু দাতা। আমার আল্লাহ পাক ডেকে বলে, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হবে না, আমার রহমত থেকে দূরে যাবে না। তোমরা আমার কাছে হাত তুলে বলবে, চাইবে, আমি আল্লাহ তোমাদের ফয়সালা করে দেব। যেহেতু তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমি দরদের কোলে আমি আল্লাহ তুলবো। একটু চাইবে কেন বাবা? এই শবে বরাতের চাঁদে আমার নবী এত কাঁদতেন কেন? নবী চোখের পানি ফেলতেন কেন? আমার নবী তো বেগুনা নবী, আমার নবীর জীবনে কোনো গুনাহ নেই, আমার নবীর জীবনে কোনো পাপ নেই, একমাত্র নিষ্পাপ নবী আমার। আমাদের নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যখন গোসল দিচ্ছিলেন আর ঝরঝর করে কাঁদছিলেন, আমার নবী অসুস্থ বাবা, আম্মাজান গোসল দিচ্ছে নবীকে, আর নবীর বিবি আমাদের মা ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার নবী কান্নার আওয়াজ পেয়ে নবী পাক বলেছিলেন, বিবি গো তুমি এমন করে কাঁদো কেন? আমি নবী আজকের বয়স হয়ে গেছে, এই বলে তুমি আজকের গোসল দিতে কাঁদছো। আমাদের মা জননী, আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বুড়ো হয়ে গেছেন বলে আমি কাঁদছি না। না নবীজি গো, আমি যখন আপনার শরীরে পানি দিচ্ছি আমি আপনার বিবি লক্ষ্য করে দেখি আপনার গায়ে কালো কালো দাগ। ও নবী, আপনার গায়ে জীবনে মশা মাছি বসে না, সাপ বিছে কামড়ায় না, আপনি হলেন নূরের নবী,
আল্লাহ পাক কত মর্যাদা সম্পন্ন করেছে। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি এমন করে কালো কালো দাগগুলো কেন? তাই আজকে আমি বলছি, আপনি একটু হুকুম দিলে আমি মদিনা শরীফ থেকে ডাক্তার এনে ঔষধ লাগিয়ে মলম লাগিয়ে আমি কালো কালো দাগগুলো মুছে দেব। আমার নবী পাক কি বলেছিল? ও আমার বিবি গো, খবরদার ও মলম লাগবে না, ডাক্তার লাগবে না, আমি নবী এই কালো কালো দাগগুলো কেন বুঝতে পারছো না? আমি দিনের নবী যখন কলেমার দাওয়াত নিয়ে ওই তাহেববাসীর কাছে গিয়েছিলাম, কলেমার দাওয়াত দিয়েছিলাম, ওই বেঈমান তাহেববাসীরা পাথর কাগরগুলো নিয়ে ওরা আমাকে মেরেছিল। আজকে আমার শরীরটা কেটে রক্ত গলগল করে বেরিয়েছিল। বিবি গো, আজকের সেই দাগ এখনো লুকায়নি। নবীর বিবি বলে, হুজুর তাহলে এখন কাজ করি, একটু মলম লাগিয়ে দেই। ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলেছিলেন, বিবি গো খবরদার মলম লাগবে না, মলম লাগবে না। কিয়ামতের ময়দানে যেদিন মাথার উপরে সূর্য এসে দাঁড়াবে, আমার উম্মত মুতানিরা ওই মিজান পাল্লা যখন আটকে যাবে, বাবা বড় বড় গুনাহ নিয়ে আমি নবী ওই মিজান পাল্লার বামদারে বসে থাকবো, আমার উম্মতরা কাঁদবে, আজকের জাহান্নামের টিকিট পাবে। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এটা আমার উম্মত, আপনি জাহান্নামের টিকিট দিচ্ছেন কেন? একবার তাকিয়ে দেখেন, আমি নবী কিয়ামতের ময়দানে আমি জামা টাকলা করে দেখিয়ে দেব, আমার আল্লাহ দেখতে পাবে। তাই আমার আপনার নবী বলবে, আল্লাহ এই দেখো কালো কালো দাগ, আজকের কোরআন আর কালেমা প্রচার করতে আজকের বেঈমানরা পাথর মেরেছে, কাকর মেরেছে, সেই কালো কালো দাগগুলো আপনার কাছে এনেছি, এই কালো কালো দাগের বিনিময়ে ওকে জান্নাতের টিকিট দি। কত বড় রহমতের নবী, কত বড় মায়ার নবী, কত বড় দয়ার নবী। হ্যাঁ, একটু ভাবলেন না তো? আজকে সেই নবীর মাহফিল, বাড়ি কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। হ্যাঁ জি, আজকের আসতে মন চাচ্ছে না? এই খড়গাছির গ্রামে যত মানুষ আজকের কবরে ডুব দিয়েছে, হাবুডুবু খাচ্ছে কবরে, তারা আমাদের মুখের দিকে ফাল ফাল করে তাকাচ্ছে। একটু দোয়া দাও, একটু সবরসানি দাও, আজকের আমার জন্য একটু আল্লাহর কাছে কাঁদো, বলো জি, একটু চাও। আজকের তাদের কি দেবে বাবা বলো? তাদের নামে একটু সবরসানি করতে হবে, দোয়া করতে হবে, তাদের নামে একটু দোয়া দিতে হবে। আজকে যদি আমরা প্রত্যেকে কেন আসি, মাশাআল্লাহ, তারা কত শান্তি পাবে, তাদের কবরটা নূরে মনোয়ার হবে। এজন্য আমি প্রত্যেকের বলছি, বাবা ঠান্ডার দিন, যেহেতু আমার হুজুর কেবল অনেকক্ষণ আলোচনা করেছে, যেহেতু এখানে 12টা পর্যন্ত জলসা হবার কথা ছিল, তবু ইনশাল্লাহ আমি গুনাহগার যখন এসেছি, সামনে আপনারা যারা এসছেন, আরো যারা বাইরে আছেন, এদিক ওদিকে যারা আছেন, সবাই মাশাআল্লাহ ভিতরে চলে আসেন। আমি একটু আপনাদের নিয়ে সালাম পড়ছি, আল্লাহ রসুলের সামনে একটু সালাম দিচ্ছি। সবাই উঠে দাঁড়িয়ে আমার রসুল পাকের সামনে সালাম জানাবো। যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসবেন। সবাই একটু উঠে দাঁড়ান তো ভাই, সবাই একটু দাঁড়ান, আমার সোনা একটু দাঁড়ান সবাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ভাই একটু এগিয়ে আসলে ভালো হতো না ভাই? সারা জীবন পিছুবি, একটু সামনের দিকে এগিয়ে আয়। জি, আল্লাহু আকবার। এই সামনে আসতে কি ভয় লাগে? জি, আল্লাহু আকবার। কি অবস্থা দেখো, এত সুন্দর মাহফিল, সব পিছিয়ে যাচ্ছে বাবা, সব পিছিয়ে যাচ্ছে। যারা এদিক ওদিক আছো, রাস্তা আছো, প্রত্যেকে চলে এসো। আমি তোমাদের নিয়ে সালাম পড়ছি, আল্লাহর কাছে দোয়া চাইবো, মোনাজাত করব, প্রত্যেকের মা বাপের নামে সবরাসানি করব। আজকের মরা মা বাপগুলো তারা কবর কাঁদছে, তাদের নামে দোয়া করব। জি, আজকের আমি আপনি মরে গেলে বুঝতে পারতাম বাবা, আমি আপনি দুনিয়ার থেকে চলে গেলে বুঝতে পারতাম। আজকে তারা দুনিয়ায় নেই বাবা, তারা চলে গেছে বাবা, আজকে তারা বিদায় নিয়ে চলে গেছে। তোমারই মা, তোমারই বাপ, তোমারই নানা, তোমারই নানি আজকে নেই বাবা, তারা কবরে গেছে বাবা, তাদের নামে একটু দোয়া দিয়ে যাও।
একটু মোনাজাত দিয়ে যাও বাবা, আল্লাহর কাছে সবরাসানি দিয়ে যাও। সবাই মিলেমিশে একটু আওয়াজ দিয়ে সালাম দেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, কাঁদিলেন উম্মা আতির জালায়, কাঁদিছেন সোনার মদিনা, ইয়া নবী সালাম নবীজির আম্মা আমেনা, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুধমা হালিমা, সোনার নবীর রওজা মদিনা, ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ। সবাই এগিয়ে গিয়ে বসেন, সবাই বসেন। বালাগালা কামালি কাশাফাতু জাবি জামালিহি হাসনাতু জামি খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করেন কালেমা লা ইলাহা, জোরে বলেন, একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরেকটু জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা আরেকটু জোরে, ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিন, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আমি সবাইকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত দেব, দোয়া দেব। তারা কবরে যেন আল্লাহ নূরের বিছানা শান্তি পায়। আজকের এই মাহফিলে যারা বসে আছেন, অনেকের মা আছে তো বাপ নেই, বাপ আছে তো মা নেই, অনেকের বড় ভাই বড় বোন, অনেকের মারা গেছে। বাবা, আমি গুনাহগার, আমি গুনাহগার, আপনাদেরই ভাই। তা আজকের আমি বলবো, ঠান্ডার দিন যেহেতু বেশি রাত তো সম্ভব না, আজকের আমি তিনটে ভাইয়ের কাছে অনয় বিনয় করে বলছি, সেই মরা মা বাবার দিকে লক্ষ্য করে একটু মুখ খোলেন। তিনটে আল্লাহর বান্দা, আগামী বছরের জন্য 25 কিলো করে চাল আমি আপনাদের কাছে হাত পাচ্ছি এই মাহফিলের জন্য। 4 জন দিতে হবে না, 3 জন দেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার বাড়ির বালা দেবে না। আমি দোয়া করব, আল্লাহ পাদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া করব, আল্লাহ পার দানায় দানায় বরকত দেবে। আমি দোয়া করব, বসিরহাট পীর বাগ
ওনার দোয়া যেন আপনার বাড়িতে আল্লাহ পৌঁছে দেয়। একটু জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। সব একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দাও বাবা, নারায়ে তাকবীর। একটু গলা ছেড়ে দাও, নারায়ে তাকবীর। আমার আল্লাহর নাম যত নেবে তোমার দিলটা পরিষ্কার হবে বাবা। জি, তাহলে প্রথম নম্বরে কার নাম হবে? হুজুর আমি 25 কিলো চাল দেব সামনে বছরের জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করব সাবানের চাঁদ তোমার বাড়ির সমস্ত বালা মুসিবত গুলো এই সাবানের পানি দিয়ে আল্লাহ পাক যেন ধুইয়ে দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করব। বলুন প্রথম নম্বরে কার নাম হবে? বলুন 25 কিলো মাত্র। আমি 1 কুইন্টাল চাইনি বাবা, আমি 50 কিলো চাইনি বাবা। জি, 25 কিলো একটা বস্তা 3 জন দেবে। আল্লাহ পার অভাব দেবে না, আল্লাহ পার বাড়িতে বালা দেবে না। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন, আমি দোয়া দিচ্ছি বাবা। আমার বাপ কি নাম? না না ওই বুড়ো আওলাদ। মাশাআল্লাহ, আমার বুড়ো বাপ দেখেন বাড়ি। হ্যাঁ আয় আল্লাহ, আমার বুড়ো বাপ আওলাদ সাহেব প্রথম নাম্বার হাতখানা তুলেছেন এতিম নবীর নামে সাবানের চাঁদে। উনি 25 কিলো চাল দেবে। বয়স হয়ে গেছে, জানি না কবে মোটা খসে যাবে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ মরণের দিনটা শুক্রবার করে দেবেন। আর আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। যতদিন বাঁচবে আল্লাহ ওকে ভাতের কষ্ট দেবেন না। জীবনে একটা আবার সোনার মদিনা নবীজি রওজা দেখার তৌফিক দিন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ভাই কি নাম? আমার শামসুর রহমান আমার ভাই। আল্লাহ গো 2 নম্বর আমার শামসুর রহমান ভাই, আল্লাহর শরীরটা ভালো রেখে দেবেন আল্লাহ, ওর বাচ্চাদের সুখে রেখে দেবেন আল্লাহ। আয় আল্লাহ 50 কে নবীর মহব্বতে ইতিম নবীর নামে উনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর বাড়িতে আল্লাহ শান্তি দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আর একজন ভাগ্যবান কি আছে? আমার বাপ কি নাম? আমার নূর ইসলাম, আমার বাবাজি। আল্লাহ গো ছোট জঙ্গলে বাঘ থাকে, দেখুন অবস্থা কি দেখেন। আজকের ছোট্ট মাহফিল, তবু দেখেন কি সুন্দর আজকের আমার নূর ইসলাম মন্ডল। উনি 25 কিলো চাল দেবে 3 নম্বরে। আমি তিনজন আল্লাহর বান্দার কাছে দাবি করেছিলাম আল্লাহ তুমি তাকে দেখো সাবানের চাঁদে তোমার 3টে পাগল হাতখানা তুলেছে এতিম নবীর নামে। এই নবীর মাহফিলে 3 জনায় দিয়ে দিলেন। আমার নূর ইসলাম বাবাজির দানটা কবুল করুন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি খাস করে দোয়া দিই যে সাবানের চাঁদে আল্লাহ কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। দুটো আল্লাহর বান্দার ভিতরে কি আছেন? 2 বস্তা আলু দেবে বাবা। আমি হাত তুলে দোয়া করব তোমার জন্য, আল্লাহ তোমার ফসলে বরকত দেবে। আমি দোয়া দিচ্ছি আল্লাহ তোমার অভাব দেবে না, তোমার বাচ্চাদের বিমারি দেবে না। আজকের ওষুধে জীবন শেষ হয়ে যাচ্ছে বাবা। আল্লাহর কাছে দোয়া করছি, দান করলে জীবনে আল্লাহ বালা মুসিবত দেয় না। দুটো আল্লাহর বান্দা কি আছেন এর ভিতরে? বলেন 2 বস্তা আলুকে দেবেন। প্রথম নাম্বার কি হবেন বলেন? আল্লাহ অভাব দেবে না। হ্যাঁ আমার ভাই উনি 25 কিলো চাল দিয়েছেন। তাই আল্লাহ আমার ভাই 7,000 টাকা মাহফিলে দিয়েছে। আবার দেখেন টুক টুক করে আল্লাহু আকবার, আবার বলছে আমি 1 বস্তা আলু দেব। আয় আল্লাহ এই দানটা কবুল করুন, হায়াত দারাজ করুন, রুটি রুজিতে বরকত দিন, পয়সায় বরকত দিন। আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ ওকে আল্লাহ হাজি বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। বলুন 2 নম্বরে কি আছেন বাবা? একটু হাত তোলেন বাবা, তোলেন। কি আছেন আল্লাহর বান্দা? 1টা বস্তা আলু দেবেন। আমি আপনার ভিটে বাড়ি লিখে নেবো না বাপ। হয়তো মনে করছে কাল খোকা ভাই হয়তো ভিটে বাড়ি লিখে নেবে না বাবা। এ জলসা আপনাদের জলসা, প্রতি বছর হয়, এবছর হোক, সামনে বছর হবে ইনশাআল্লাহ। নিয়ত করুন দেখি আল্লাহর বান্দা কি আছেন এর ভিতরে। আল্লাহর বান্দা কি আছে আমি দেখতে চাই, বলুন দেখি।
আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনার ইমানের জোতে বাড়ি দিক। বলেন দেখি, একটু নাম বলেন। আরে একটা বস্তা আলু দিলে গরিব হয়ে যাবেন না? কাল থালালের রাস্তায় বসবা কি? কাল কি থালালের রাস্তায় বসবে? বলে কি গো, আল্লাহর বান্দা নেই এর ভিতর? আল্লাহ, আমার এত ভাই বসে আছে, আমার যুবক তরুণ, হ্যাঁ, অনেকে সেলাইয়ের কাজ করো বাবা, একটু বলো। চাল 25 কিলো, নাম বলে না। গোপনে একজন আমার বোন 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, আমার বোনের দানটা কবুল করো, ওরা আসলে কোসরে রহমত দান করো। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ মা ফাতেমার কাতারে আল্লাহ লাইনটা বানিয়ে দি। একটু জোরে তকবীর দাও, নারায়ে তকবীর। একটু আস্তে দাও, নারায়ে তকবীর। সত্যি আস্তে দিচ্ছ জি? আজকে কত সব বেরেন খেলছে জি, কত সব বেরেন খেলছে বাবা। শুকনি মনে, শুকনি। কাল সবে বরাতটা কি হয়েছে? কালকে অনেকের হিয়ারিং আছে বাবা, কালকে হিয়ারিং আছে। হিয়ারিং দে তাই কাঁদিস রাত্রি হয়ে গেছে। আল্লাহু আকবার। সব যেখানে যাচ্ছে ওই হুজুর দোয়া করো, নাম বোধহয় কি হবে তার ঠিক নেই জি। আল্লাহু আকবার। আল্লাহ, আমার একটা ওই নাতি, সে বেলা বুঝলি না, আমি বলতে হ্যাঁ নাতি আমার খবর কি? তোতে দাদা তোমার আসেনি। আদি কেন, ওরা বুঝতে পারিনি একটু দেবে তো? বলতে না, তোমার 2002 সালে নাম রয়েছে। আদি তো এরম নাম রয়েছে, তারা তো এসতেছে, তা আমার একটু আসতি বল। আমি গোষ্ঠী শুধু লে যাচ্ছে। হ্যাঁ, আজকে 53 বছর আমার ওয়াজের বয়স জি। আল্লাহু আকবার। সেই 53 সাল থেকে শুধু ডায়েরি লে যাব, যে বয়স কত দেখ। আর প্রতিটা ডায়েরি আমি তুলে রেখেছি বাবা, যাবেন দেখে। আর প্রত্যেকটা ডায়েরি তুলে রেখেছি। এই আপনার 53 বছরের ডায়েরি একদম আমার আলমারিতে ভাঁজ করা আছে। হ্যাঁ, ওইটা দেখাবো, দেখ আমার বয়স কত, দেখ আমি আছি কিনা দেখ জি। চালাকি করছো নাকি? চালাকি করছো জি। আল্লাহ হক। হ্যাঁ, নামের গন্ডগোল একটু হতে পারে নাকি বা? এই নামের মাস্টার কি বলে? হ্যাঁ, নামের গন্ডগোল একটু হতে পারে বাপ। তবে আমি 20 বছর আগে ওয়াজ করেছি, এই ইউটিউব খুলে দেখবেন, 20 বছর আগের ওয়াজ। হ্যাঁ, আমি বলেছি এমন একটা দিন আসতেছে নামের গন্ডগোল হবে, নাম ঠিক রাখিস। আমি ওয়াজ করেছি বাবা। কারণ আমাদের নামের কিন্তু বিরাট গন্ডগোল। আমাদের 4টে কার্ড তো, আই কার্ড, প্যান কার্ড, কন্ট্রোলের কার্ড আর আধার কার্ড। কটা কার্ড? আই কার্ড, প্যান কার্ড, কন্ট্রোলের কার্ড আর আধার কার্ড। আধার কার্ড দেখলো পিয়ন বাক্সে ভাঁজ করে রেখেছে, খুলিনি। এখন ইসাইর হবে, খুলিয়ে দেখে সর্বনাশ, নাম জুববার হয়েছে বুধবার। শুধু বসিরহাটে ছুটতেছে, এফিডেভিট করবে। আর আমার জাত তো এফিডেভিট বলতে পারে না, এপিটোপিট। গিয়ে দাও কিরম হচ্ছে দেখ। আমার একটা আপন চাস্তো ভাইপো, তার এফিডেভিট করতে হবে, নামের একটু গন্ডগোল। আমি পাঠিয়ে দিচ্ছি বসিরহাটে জি। আমার তো সব চেনে, আমি খোকা ভাই। আমি ফোন করে বলে দিচ্ছি, বাবা আমার ভাইপো যাচ্ছে, একটু নামটা ঠিক করে দিও। এই আমার নামটা ঠিক করে দিও ভাইপোর। আর কত লেবা? বলছে হুজুর আমাদের কমলিশ কোনে। বলতে কমলিশ কোনে? বলতে কমের গল্প নেই। বলতে শুধু দাও, শুধু দাও জি। আর আমরা জাত মিলাতে চাচ্ছি, দেয় না, ওকেন দিচ্ছে। শিখিল্লাও, শিখিল্লাও, আমার নামের গন্ডগোল। আজকে কিভাবে আমাদের যাচ্ছে বাপ, লক্ষ্য করেছে জি? একটু চিন্তা করিনি তো? আগামী দিনে এখান থেকে বহুদিন তো সময় পেয়েছো, নামটা ঠিক করতে পারোনি। এই নামটা ঠিক করতে পারোনি। আধার কার্ড খুলে দেখে জুববার নাম এসে বুধবার। আবার প্যান কার্ড খুলে দেখে বাবা নাম শুকুর আলী, নাম এসে কুকুর আলী। তাইলে ঘুরতেছে আমি কুকুর, আমি কুকুর জি। এ জাতের কি করে পরীক্ষা হবে বাপ? কি করে হবে বলো দিন বাপ জি। এজন্য বলছি, হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাদের নিষ্কৃতি দেখ, আল্লাহ আমাদের রেহাই করুক। কঠিন পরীক্ষায় দাঁড়িয়ে আছি বাবা। আপনি জানেন না, আপনি তো জমাতে চলে যাচ্ছেন, আপনি তো জমাতে চলে যাচ্ছেন। এইবার ফয়সালা হবে তো উপরে, ঠিক কিনা বলেন?
সেখান যদি কেটে দেয় চাচা, তোমাদের ইসামতি নদী, এই কি নদী, ইসামতি নদীর পাড়ে চুকুর কানতে হবে, উপায় নেই। আমি বলছি না, ওরাই বলছে। হ্যাঁ, নাম কাটবি যদি তোমার নাম ঠিক না থাকে। হয়তো মনে করছে জমা দে, বাড়ি এসে কচির মার সাথে বলতে আমি জমা দিচ্ছি, আমি জমা দিচ্ছি। কি জমা দিচ্ছিস তুই? কলার পাতা জমা দিচ্ছিস? ওকে নি তো বলে দিতে পারতো তুমি কমপ্লিট, যাও বাড়ি যাও। তা তো বলে না, জমা লেচ্ছে। যাক, আমি ওয়াজ আজকের একটু করতুম, কিন্তু সেই বুঝতে তো পারছেন। যাক, আর একটা দুটো আলু হয়েছে না, 2 বস্তা? একটা হয়েছে। একটু বলো না বাবা, একটা আলু দাও না, 1 বস্তা আলু দাও শোনা। আর এই মাহফিলটা যখন করেছেন, আমি বলি মাওলানা ভাই আপনারা একটু আলো দেবেন। এই যে চুনি দিয়েছেন, দেখা যাচ্ছে, দেখো মুখগুলো, সোনা মুখগুলো, সুন্দর মাহফিল সাজিয়েছেন, কিন্তু এই যে রড লাইট গুলো দিলে সুন্দর, হ্যাঁ সুন্দর মুখগুলো দেখা যায়। কি নাম? ইউনুস নবীর নাম বলছিলাম। আরে আল্লাহ, আমার ইউনুস ভাই, আমার ছোট ভাই হাতখানা তুলেছে, উনি 1 বস্তা আলু দেবে, ওর মার কোল ঠান্ডা করে দিন, দানা দানা বরকত দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, পয়সায় বরকত দিন। খাস করে সাবানের চাঁদে দোয়া চাচ্ছি, আল্লাহ গো ইউনুস নবী যেমন তোমার পেয়ারা নবী, এই ইউনুসের নামটা জুড়ে 1 জান্নাতের টিকিট দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দাও দেখি, নারে তাকবীর। 3 জন মিলে 5 কিলো করে ডাল দাও বাবা, দাও, আল্লাহ বরকত দে বাবা। 3 জন মিলে 5 কিলো করে ডাল দাও। আল্লাহ, আমার ভাই বলছে আমি 5 কিলো আলু দিয়েছে, চাল দিয়েছে, আবার বলছে আমি 5 কিলো ডাল দেবো। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একটু চিল্লে বলো, নারে তাকবীর। আমার ভাইজান বলেন জিন্দাবাদ, ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ, আমার ভাই 1 আপার 25 কিলো চাল দিয়েছে, 1 বস্তা আলু নাম লিখেছেন, আবার বলছে আমি 5 কিলো ডাল দেব। সত্যিকার আজকের বাপ কা বেটা, সেপাই কা ঘোড়া। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর মার কোল ঠান্ডা করে দিন, বাচ্চাদের আল্লাহ সুখে রেখে দিন। আল্লাহ গো, আমি এত ভাইলে দোয়া করছি, আমার বসিরহাট পীরের দোয়ার ঘরে তাল্লা পৌঁছে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। 2 নম্বরে কি আছেন বাবা, একটু হাত তোলো, হাত তোলো বাবা। সাবানের চাঁদ, আল্লাহ তোমার বইমুখ করবে না, আল্লাহ তোমার ফিরবে না বাবা। আল্লাহর দিকে তাকে, আল্লাহর একটা বান্দা, হাত তোলো, 5 কিলো ডাল দেবা। সবাই খাবে বাবা, সবাই খাবে। ও আমার ছোট ভাই, মা জননী জনম দুঃখিনী মা অসুস্থ, তাই ছোট ভাই চলে এসছে, উনি 1000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, যে মায়ের কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছে, আয় আল্লাহ রে, মাসের বিমারি অসুস্থ, এই মায়ের নামে 1000 টাকা দেবেন। আল্লাহ দানটা কবুল করে। আমি সবাই গেলে দোয়া করছি, আল্লাহ ওর মাকে আল্লাহ আপনি হাসি ফুটিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন, নারে তাকবীর। বলেন 5 কিলো ডালকে দেবেন বাবা। একটু হাত তোলেন, তোলেন। আমার এত ভাই বসে আছেন, একটু তোলেন। কি হবে বাপ, সব রেখে কবরে যাবে না বাপ? সবাই আজকের মরে যাব, কাফন পরে দুনিয়াতে চলে যাবো বাবা, মসজিদের খাটিয়া সবাই চড়বো বাবা। জি, সেই কবরের পুঁজি করে, কবরের চিন্তা করে এত ভাই আমার এখানে বসে আছেন, আল্লাহর দিকে তাকিয়ে। আল্লাহর একটা বান্দা, একটু হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, আমার ফারুক ভাই, আমার ছোট ভাই। আল্লাহ আমার ফারুক ভাই আর মার কোল ঠান্ডা করে দিন, 5 কিলো ডাল দেবে নিয়ত করেছেন। ফারুক, ফারুক এই নামটা শুনলে কলিজা জুড়িয়ে যায়। হযরত ওমর ফারুকের নাম ছিল ফারুক। যখন আমার নবীর হাত দিয়ে কলেমা পড়েছিল, আমার নবী পাক বলেছিল, ওমর তোমার নাম তো হলো ফারুক। তাই ওমর ফারুক নামটা আমার নবীর পাশে শুয়ে আছে, আমি নিজে চামড়ার চোখে দেখে এসেছি মদিনা শরীফে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমার ছোট ভাই ফারুক কিয়ামতের ময়দানে ওই নবীর সাহাবী ওমর ফারুকের সঙ্গে 1 জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর।
জোরে দাও দেখি নারে তাকবীর। এই দেখেন আমার একটা ভাই, কি নাম? হাসান। আল্লাহ হাসান মোল্লা, আমার নবীর নাতির নামে নাম হাসান হোসেন, নবীজির দুটো কলিজার পাড়া। আজকের কি সুন্দর নাম ছিল হাসান হোসেন। আমার হাসান ছোট ভাই 500 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়েছে। এই সাবানের চাঁদে আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ, আল্লাহ এর দানটা আল্লাহ কবুল করো, ওর আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি নবীর নাতির সঙ্গে এক জান্নাতের টিকিট দিয়ে দিই। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি নারে তাকবীর। বলেন আর একটা আল্লাহর বান্দা কে আছো 5 কিলো ডাল দেবে বাবা? এটা হাত তোলো, বলো হাত তোলো একটু। আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে। আমি দোয়া, হ্যাঁ আমার শাহরুখ ভাই, আল্লাহ রে শাহরুখ ভাইয়ের দানডালা কবুল করিলেন, ওর বালা মুসিবত দূর করে দিন আল্লাহ। ওর বাড়িটা সাবানের পানি দিয়ে ধুইয়ে দিন, আর কিয়ামতের ময়দানে ওর মা বাপকে মিলিয়ে এক জান্নাতের টিকিট দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি নারে তাকবীর। এই মেয়েদের কাছে যাও না বাবু, ওরা দেবে। মেয়েদের মন নরম, ওদের অন্তর নরম, এই জন্য আল্লাহ ওদের মা করেছে। আমাদের মা করলে সন্তান টিকতো না, কবে হুলকুন টিভি চুকো থাকতো। জি আল্লাহু আকবার। আল্লাহ ওদের মা করেছে, ওদের কাছে যাও, দেখো ওরা কি দেবে। আল্লাহু আকবার, ওর মন খুলে দেবে। জি তালি। আর একটা আল্লাহর বান্দা, ডাল 3 জন হয়েছে তাই তো ভাই? 3টে ডাল হয়েছে তো, তেল দাও। এই চলে যাচ্ছ কেন? তাবারুক খাবে না? জি তাবারুক খাবে না? চলে গেলে হবে। আল্লাহু আকবার। বসেন, যেহেতু হ্যাঁ 12টা বাজে, আর অন্তত কিছুক্ষণ করি নাকি? একটু করি বাবা। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। জোরে দাও দেখি নারে তাকবীর। বলেন আল্লাহর বান্দা কি আছে? 10 কিলো করে তেল দেন বাবা, 10 কিলো করে তেল দেন। আল্লাহ আমার ভাই তো ইচ্ছে করলে একাই মিলাদ দিতে পারে। ভাই যা বলছে, ওর বোন তো সাদা, হ্যাঁ আমার শামসের ভাই, ও বলছে আমি 10 কিলো দেবো তেল। শামসের সর্দার আমার ভাই কি দিচ্ছে দেখেন আপনারা। লক্ষ্য, ডাল দিয়েছে, চাল দিয়েছে, আলু দিয়েছে, আবার বলছে তেলও আমি দেবো। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একটু আস্তে দাও, ওর প্রতি রাগ আছে কারণ? জোরে দাও নারে তাকবীর। আমার শামসেল ভাই বলো জিন্দাবাদ, ওর মা বাবা জান্নাতি, জোরে বলো মারহাবা। আয় আল্লাহ 10 কিলো তেল দেবে নিয়ত করেছে, এমনি তো গোপনে আরো দেবে, কিন্তু এটা দিচ্ছে প্রকাশ্যে। আল্লাহ এই দেখেন আমি বলেছি না, হ্যাঁ বাপ ভালো বেটা ভালো, বাপ ভালো বেটা ভালো। মসজিদের খাদেম ছিল আমার ভাইয়ের আব্বা, সেই তার রক্তে কি হবে? আল্লাহু আকবার। জি বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, জি প্রবাদে আছে। আল্লাহু আকবার। আজকে আমার ভাই 10 কিলো তেল দেবে। আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ বাপ বেঁচে আছে? বাপ নেই, বাপ দুনিয়াতে চলে গেছে। আল্লাহ বাপের নামে 10 কিলো তেল। আল্লাহ গো আজ বাপ যদি বেঁচে থাকতো এ দানগুলো দেখে যেত। আয় আল্লাহ রে মসজিদের খাদিম আল্লাহ দানটা কবুল করিলেন, এই দানগুলো আল্লাহ মকবুল করেলে ওর বাপের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি নারে তাকবীর। হ্যাঁ আমার রাজু ভাই, আমার রাজু ভাই 1 বস্তা আলু, আমার রাজু ভাই 1 বস্তা আলু হয়ে গেল 3 বস্তা। আমার রাজু ভাই 1 বস্তা আলু। আল্লাহ গো নাম জমর রাজু, তুমি রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর মাতা নূরের টুপি পরিয়ে দাও। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আর 10 কিলো তেল দেবেন বাবা, আমার সোনা দেবেন 10 কিলো তেল। দেখুন না একটু মনটা নরম করে। সাবানের চাঁদ বাবা, কালকে সবে বরাত, এই কালকে সবে বরাত বাবা,
হ্যাঁ, কালকে দোয়া কবুলিয়াতের দিন, কালকে রাত বাবা আল্লাহর কাছে চাইবে বাবা, একটু হাত তোলো। হুজুর আমি 10 কিলো তেল দেবো, আমার নবীর মহাব্বত, আমার নবীর প্রেমে 10 কিলো তেলকে দেবেন, একটু হাত তোলে। আমি দোয়া করছি বাবা, যুবক তরুণ একটু বলো বাবা, বলো একটু দরুদ পড়িলেন। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলে ও দরিয়া শুকিয়ে যারে, আমি মদিনাতে যাই, মনের ব্যথা যে আমি আমার নবীকে জানাই, যিনি হলো দিনের নবী মা আমেনার লাল, নবীর নামে দরুদ পড়ো যাবে নবীজির রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে ওয়ালা আলে। ঠিক আল্লাহর বান্দা একটু হাত তোলেন। হুজুর আমি 10 কিলো ডাল তেল দেব, এক বস্তা। কি নাম? আসিফ মন্ডল, আমার স্নেহের। বলছে আমি 1 বস্তা আলু দেব। দেখেন মনটা, দেখেন কত স্বচ্ছ। আল্লাহ আসিফ মন্ডল ওর মা বাবির কলিজে ঠান্ডা করে দিন, 1 বস্তা আলু তুমি নিয়ত করেছে। আল্লাহ গো ওর বেদি বেহরাম যেন দেবেন না, বাড়িতে পালা যেন দেবেন না, ওর মা বাবির কলিজা আল্লাহ ঠান্ডা করে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। বলেন আর কে আছেন আল্লাহর বান্দা? আরে 10 কিলো তেল কেউ দিতে পারছেন না, আবার এত ভাই বসে আছে। আর নগদ 100 250 যার কাছে দা আছে আমার হাতে দাও বাবা, দাও, একটু শরীক থাকে। কই আমার রবি ভাই? কই এই রফিক ভাই? আল্লাহ না না দেবে, ও গভীর মাছ। চুপ করে রয়েছে, দেখছে সবাই, দেখ আগে। এইবার দেখো খেলা, দেখো 28 কিলো, 10 কিলো হয়েছে। হ্যাঁ আল্লাহু আকবার। যত তেল লাগে দিয়ে দেবে, 10 কিলো তো আছে। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। কি নাম ভাই? আল্লামা রফিকুল ভাই। যত তেল লাগে একাই দিয়ে দেবে, যেহেতু 10 কিলো দিক হয়েছে ওইটা বাদ দিয়ে। আল্লাহ আমার রফিকুল ভাইয়ের দাম কবুল করিলিন, সবে বারাতের চাঁদ আর হায়াত দারাজ করুন। আল্লাহ রুটি রুজিতে বরকত দিন, পয়সা বরকত দিন। আয় আল্লাহ রে, ইমানদার করে বাঁচিয়ে রেখে দিন। আল্লাহ বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ মরণের আগে আল্লাহকে হাজী বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। কষ্ট করে হজ করেছে তারই বেটা, আমি বলেছি না? জি আল্লাহ, পানির জাহাজে মানে কি আজকালের কথা? জি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, ওকেও আল্লাহ হাজী বানিয়ে দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। বাপ সবই তো হলো, একটু গোশ লাগবে না? কুটুম নড়ে না, গোশ না দিলে কুটুম নড়ে না। আমার সাবির ভাই, এরম না বললি হয়? আমার সাবির ভাই 1000 টাকা। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু জোরে দাও, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলো নারায়ে তাকবীর। আমার সাবির ভাই বলো জিন্দাবাদ। আমার সাবির ভাই বলো জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলো মারহাবা। 1000 টাকা জোরে বলো মারহাবা। চিল্লে বলো নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। আল্লামা সাবির ভাই
1000 টাকার নাম লেখাচ্ছে। আল্লাহ গো সাবির ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত দারাজ করুন, রুটি রুজি বরকত দিন, পয়সা বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারে দেখবে আল্লাহ কবুল করুন। বাবা 5 কিলো করে গোশত দে বাবা। তাই মাশাআল্লাহ। হ্যাঁ সত্যি এদের মনটা আমি আজকে দেখছি। আমার ভাইরা দাওয়াত দিতে গেছিল বাবা, আল্লাহু আকবার। আমার ভাইরা দাওয়াত দিতে গেছিল, আল্লাহু আকবার। মনটা এত সাদা। জি আল্লাহ সবই পারে। গরুর লিস্ট হচ্ছে, আমার তরুণ যুবক ওরা মিলে গরু দেবে। আল্লাহ কবুল করে। বাচ্চা আমার রাজু ভাই, ও আমার রাজু ভাই 1000 টাকা দেবে, 1 বস্তা আলু দিয়েছে। ওর বাচ্চা হয় না নাকি? হ্যাঁ মেয়ে নোর। হ্যাঁ আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করুন। হ্যাঁ 1 বস্তা আলু দিয়েছে, 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করে।